গ্রামের নিঝুম পরিবেশে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক স্থাপনা, ঝালকাঠির পাকা মসজিদ। কবে এই মসজিদটির নির্মাণ হয়েছিল তার সঠিক ইতিহাস কেউ জানেন না। তবে মসজিদের গায়ে সুলতানি ও মুঘল আমলের মুসলিম স্থাপত্য শৈলীর ছাপ দেখে সহজেই বোঝা যায় এটি বহু প্রাচীন একটি স্থাপনা। এলাকাবাসীর ভাষ্য, বাংলা ১১২২ সালে স্থানীয় মাহমুদ জান আকন্দ নামের এক ব্যক্তি প্রথম এই মসজিদটি আবিষ্কার করেন। সে সময় ঘন জঙ্গলে ঢাকা ছিল পুরো এলাকা। জঙ্গল পরিষ্কারের সময় বড় বড় সাপ দেখা যায়। এটা কারা তৈরি করছে সেটা আমরা সঠিক জানি না আর বলতে পারি না। আমরা যেরকম বাচ্চা করে যেরকম শুনিয়েছি, আমরাও সেরকম দেখতে এই মাত্র আসছি। শুনছি যে অনেক আগের পুরনো মসজিদ, ৪০০ বছর আগের মসজিদ। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। স্থানীয়রা জানান, সাপগুলোকে মসজিদ ছেড়ে যেতে বলা হলে মসজিদের একটি পাশ খুলে দেয়া হয়। এরপর সাপগুলো নাকি স্বেচ্ছায় সেখান থেকে চলে যায়। সেই ঘটনার পর থেকেই এখানে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। অলৌকিক এই ঘটনার কারণে অনেকেই মসজিদটিকে জিনের মসজিদ বলেও ডাকেন। এই মসজিদ হলো জিনের মসজিদ। এই মসজিদ যিনি উঠেছে এটি সবাই জানে, ৪০০ বছর আগের পুরনো মসজিদ। সামনের কাজ হয়েছে কিছু বারান্দার, আরো কিছু হলে হয়তো ভালো হবে। সরকার থেকে কিছু সহযোগিতা পেলে হয়তো মসজিদ আরো উন্নত হবে। এখানে অনেক মুসল্লি নামাজ পড়ে, আমার বাপদাদারাও নামাজ পড়ে এখানে। অনেকে জানে না, অনেকে দূর দূরান্ত থেকেও এই মসজিদের নাম শুনে বা দেখতে আসে। ৪০০ বছর আগে এই মসজিদ যিনি বানিয়েছে। বর্তমান ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের স্থানীয় বাজারের ভান্ডারিয়ার রাজাপুর মহাসড়ক থেকে প্রায় ১ কিলোমিটার দূরে অবস্থিত এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদের দেয়ালে খোদাই করা নকশা ও কারুকার্য, পাকা ইট ও চুন সুরকের মিশ্রণে তৈরি স্থাপত্য, সব মিলিয়ে এটি প্রাচীন মুসলিম সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করছে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। এই মসজিদটা বানাইছে জেনে, বানাইছে ৪০০ বছর আগে। এখনো নামাজ পড়ে, এরা থাকে এই জায়গায়, এখন থাকে মাঝে মাঝে নামাজ পড়ে। আমিও দেখছি নামাজ পড়তে। সরকারের কাছে দাবি জানাই মসজিদটা জানি ভালো মতন করিয়ে দেয়। ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ আদায়ের পাশাপাশি মসজিদটি এখন পর্যটক ও গবেষকদের কাছেও আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রাচীন এই স্থাপনাটির জৌলুস অনেকটাই ম্লান হয়ে গেছে। এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, মসজিদটি সংরক্ষণ ও সংস্কারের জন্য সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। রাজাপুরে যে সকল প্রাচীন ঐতিহ্য আছে তার মধ্যে আমাদের গালুয়াতে এবং আনবাড়িতে দুটি মসজিদ আছে প্রাচীন। মসজিদ দুটোকে আমরা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি এবং এখানে অন্যান্য যে সমস্যা আছে এগুলো সরকারের তরফ থেকে দেখা হবে, যাতে এই প্রাচীন ঐতিহ্যগুলোকে সংস্কার করা যায় এবং আরো বেশি মানুষের কাছে তুলে ধরা যায়, সেই ব্যবস্থাই আমরা করব। ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন হিসেবে ১৯৯৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে সংরক্ষণের আওতায় নেয়।